এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন, আপনারা জানেন, প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। তিনি এইবারই প্রথম নয়, এর আগে বেশ কয়েকবার বাংলাদেশে তথা আমাদের এই আখড়ায় এসেছেন এবং অসংখ্যবার সাধু ভক্তদের সাথে কথা বলেছেন, গান শুনেছেন। আমি ব্যক্তিগতভাবে এবং আমরা অনেকেই ওনার লেখা এবং ওনার কথা আগে থেকেই জানি, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা আজকে প্রথম দেখেছি। আমরা খুবই আনন্দিত যে তার শারীরিক অসুস্থতার সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের এই আয়োজনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুরা, এই পর্যায়ে আমি আর কথা দীর্ঘ করছি না, আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, আন্তর্জাতিক খ্যাতিমান লেখক ও গবেষক। আমি আপনাকে ডায়াসে আসার জন্য অনুরোধ করছি। আপনাদের সকলকে দেখে এত আনন্দ হচ্ছে আমি বলতে পারবো না। আমি যে এখানে বারবার এসেছি সে কথা বললেন। একটা কথা বলতে ভুলে গেলেন যে আমি গানও গেয়েছি, শুধু গান শুনিনি। আজও ভাঙা গলায় কিছুটা গাইলাম, বড় ভালো লাগছে। সকলকে নমস্কার জানিয়ে আমি শুরু করি। এই লালন সাঁইজির তিরোধান দিবস পালনের প্রথম জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে ডেকে আপনারা আমাকে সমাদৃত করেছেন এবং কৃতজ্ঞ করেছেন। তবে একটু ভয়ও পাচ্ছি, আর সেই ভয়টুকু আমি সমবেত গুরু, গুরুমা এবং ভক্ত ভাই বোনদের কাছে পেশ করছি। এই আমার ভয়টুকু। আমি থাকি আমেরিকায়, আর কোভিড আমার নিজের গানের গলাকে স্তব্ধ করেছে, আর গান গাইতে পারি না। সুতরাং সাঁইজির গানগুলিকে আমাকে জোগাড় করতে হয়েছে অন্তর্জাল অথবা ইন্টারনেট থেকে। যদি আপনাদের কোনো ভুল কথা কানে আসে তবে এই অধিক যন্ত্রসঙ্গীত মনে আসে, তবে আপনারা সেই ভুলটা দয়া করে নিজ গুণে বুঝে নেবেন। দুর্গা পূজা সবে শেষ হয়েছে, আর দেবী মাহাত্ম্যের একটি পংক্তি, ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা নমস্তাস্যৈ। অর্থাৎ যে দেবী সারা জগতে ভ্রান্তি রূপে সংস্থিত আছেন তাকে প্রণাম করি। এটা কিন্তু দেবী মাহাত্ম্যের একটি কথা, যে দেবী ভ্রান্তি রূপে সংস্থিত রয়েছেন। সুতরাং যদি ভুল চোখে পড়ে আমি আপনাদের অনুগ্রহ করে অনুরোধ করছি যে তা ওই ভ্রান্তিরূপ মহাদেবীর পায়ে অর্পণ করবেন। সভায় কি আমি তাকে ডাকতে পারি? তিনি বাক্যমনাতীত, তিনি মনোবচনৈকাধার। তিনি নিজে বলে দিয়েছেন, মনাতীত অধরে চিনতে ভাষা বাক্য নাহি পারে। মন এবং বচন তার একই আধারে সংস্থিত। আমার মতন সাধারণ লোকের কাছে সেই একাধারে প্রবেশ করা সম্ভব নয়। আপনারা আমাকে আদেশ করেছেন মহাপ্রভু লালন সাঁইয়ের তিরোধান দিবসে অনুষ্ঠানের মূলধ্বনি অর্থাৎ কিনোট, মূলধ্বনিকে ঝঙ্কৃত করতে। আমি কি সেই মূলধ্বনি ধরতে পারি? তবু এগিয়ে এসেছি আঞ্চলিকতার খাতিরে। 1992 সালে বাংলাদেশের কিছু সংঘবদ্ধ প্রগতিশীল আইনবাদীরা আমাকে প্রতিনিধি নির্বাচন করে ব্রাসেলস পাঠান বিশ্ব ব্যাংকের কাছে বিরাট বাঁধ বাঁধার বিরুদ্ধে লড়তে। তখন জাগতিকভাবে, আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিকভাবে নাগরিকতার চেয়ে অধিক যে আঞ্চলিকতা, আমি তাকে প্রকাশ করার দায়িত্ব সাহস করে মেনে নিয়েছিলাম। আপনাদের এই আদেশ
আমাকে আবার সেই আঞ্চলিকতার দিকে এগিয়ে দিয়েছে। আমরা এক অঞ্চলের লোক, আমাকে আবার সেই আঞ্চলিকতার দিকে এগিয়ে দিয়েছে আর বুঝিয়েছে যদি বিশ্ব ব্যাংকের মুখোমুখি আঞ্চলিকতা ছিল শুধুই ভৌগোলিক, লালনের শরণাগত হলে আঞ্চলিকতা পারমার্থিকও হয়ে পড়ে। পারমার্থিক আঞ্চলিকতা, এই আমি চট করে একটা মূলধ্বনি পাঠালাম লালনের পায়ে ধরে, তৎক্ষণাৎ সাঁইজির গান পেলাম যেখানে এই পারমার্থিক আঞ্চলিকতা সব ভক্ত সব শ্রোতার জন্য মঞ্চস্থ করা হয়েছে। ডেপুটি সেক্রেটারি সাইফুল ইসলাম সাহেব তার চিঠিতে কলকাতাকে কেন্দ্র করে যে আমরা বাংলা সংস্কৃতির গৌরব করি তার পাশ্চাত্যের প্রতি ঝোঁকের উপর মন্তব্য করেছেন। আমি কলকাতার মেয়ে, বহুদিন পশ্চিমে আছি, পাশ্চাত্যের সঙ্গেও আমার যথেষ্ট সংযোগ। শিলাইদহর যে কবিকে ফরহাদ মজহার বলেছেন ঠাকুরের বেটা, আরও লিখেছেন ইংরেজের ঘেঁটু হয়ে যার বাপ দাদা মালপানি কানিয়েছে। ফরাজি তো তুমি লিখেছো, তোমাকেই আমি উদ্ধার করছি। তাকে একটু টেনে আনি, দুই বাংলাকে একটু এক করি। হে রাজা, রেখেছি আমি তোমারই পাদুকাখানি, আমি থাকি পাদ পিছতলে। সন্ধ্যা হয়ে এলো আর কত বসে রই, তব রাজ্যে তুমি এসো চলে। আঁচল বিছানো আপনাদের অঞ্চলের মসনদে, থাকুক লালন সাঁইয়ের সন্ধ্যারতি খড়ম জোড়া। সমাজতন্ত্রের রূপক হিসেবে হয়ে দাঁড়াক সকলের পারমার্থিক পাদুকা। আর রাজত্বের দরবারি কানারা অথবা মিয়াকি মল্লার বাদশাহ আকবরের মধ্যরাত্রি অব্দি এগোবে না। আমাদের ঘরের সাঁইজির সন্ধে হলো এই হবে আমাদের পৌরকর্মের পারমার্থিক সময়। ছাত্রছাত্রী পড়াশুনো করে ফিরল, চাষা চাষিনী ক্ষেত থেকে ফিরল, রাখাল রাখালিনী ফিরল গরু মোষ চড়িয়ে, খোকা টুকু ঘুমোলো। আমলাতন্ত্রের জন্য যে সারাদিন অবিশ্রাম কাজ করবার দরকার আছে ফাঁকি না দিয়ে, সেটা তো বলাই বাহুল্য। কিন্তু ঘটনাবিদ্যা অথবা প্রপঞ্চ বিজ্ঞান, যাকে সোজা বাংলায় বলে ফেনোমেনোলজি, সেটা জাগতিক আর পারমার্থিকের বিভেদ ঢিলে করে দেয়। এই কথা সাঁইজির মাজারে 2 দশকেরও আগে আমি রোশন ফকিরকে রসাবৃদ্ধির মধ্যে বলেছিলাম, যথা পঞ্চভূত এবং জ্ঞান লোকের বিভেদ সাঁইজি নড়িয়েছেন। তখন তিনি আমাকে মহাপুরুষ বলেছিলেন রোশন ফকির। কল্যাণী ও ফরহাদ মজহার আমাকে কিছুদিন আগে একটা কাহিনী বলেছিলেন, সেটা আমি আপনাদের বলিও, যদিও আমার স্মৃতি থেকে সেটা মুছে গেছে। গল্পটা আমি এর আগে জাপানে করেছি একবার। ফরহাদের বয়ানে বছর 20-25 আগে আমাকে নাকি সে বলেছিল, দিদি আমি মধ্যবিত্তের কাছে লালনকে তুলে ধরতে চাই। আর আমি নাকি তাকে বলেছিলাম মধ্যবিত্ত লালনকে খেয়ে ফেলবে, আর এনিওয়ে এ প্রয়াসের দায়িত্ব তোমার নয়, তুমি বরং লালনের গভীরে ডুবে যাও, আমি নাকি বলেছিলাম। তারপর সে ডুবলো। শুরু করি লালনেরই বাক্য দিয়ে, ডুবে দেখো দেখি মন কি রূপ লীলাময়, যারে আকাশ পাতাল খুঁজি এ দেহে সে রয়। ডুবে দেখ দেখি মন কি রূপ লীলাময়, আকাশ পাতাল খুঁজিস যারে এই দেহে সে রয়। তারপর আপনারা যদি অনুমতি নেন তবে এই ডুবে যাওয়ার রূপকটি ধরে আমার আর এক ভাইয়ের বক্তব্য আনবো আপনাদের নতুন দেশের এই সন্ধিক্ষণে। এখানে একটা কথা বলে রাখা ভালো,
আমাকে এই মূল সুর বাজানোর দায়িত্ব দিয়ে আপনারা নিজেরা একটা ঝক্কি নিয়েছেন। আমার নীতিপাঠ, আমার নীতিশিক্ষা সাহিত্যের সহায়তার মাধ্যমে। আমি কিন্তু যুক্তির কাঠামো ধরে রাজনীতিতে নামি না, নামি রূপক থেকে রূপকে। আপনাদের এক তরুণ কবি ফারুক আহমেদ আমার হাতে একটি কবিতার বই দিয়ে চলে গেলেন, কোনো পরিচয় না দিয়ে। দেখলাম তিনি লিখেছেন, বালক তুমি উপমা ফুল চাষ করো, ক্লান্ত হও। আমি আর ওই বালক এক ঘরের লোক, ডুব দেওয়ার রূপককে চাষ করে তাহলে আমি আপনাদের সমাজতন্ত্রী রিপাবলিকের পথে পদক্ষেপ করব। যাব সেই ভাইয়ের ঘরে, তার নাম কার্ল মার্কস। কেন পড়ে পড়ে গরিবরা খায় মার, জ্ঞান সাগরের ডুবুরি যে করলে ব্যাখ্যা তার। তোমার লক্ষ্য আসল দুনিয়া বদল, শুধু তত্ত্বে সত্য না মেলে। এই সভায় যারা মার্কস পড়েছেন তারা জানেন এই গানের মধ্যে মার্কসের বিশ্ববিখ্যাত একাদশ থিসিসের অনুবাদ লিখিত রয়েছে। দার্শনিকেরা এ পর্যন্ত শুধু জগৎটা ব্যাখ্যাই করেছেন নানাভাবে। এখন দরকার জগৎটা বদলানো। তার লক্ষ্য আসল দুনিয়া বদল, শুধু তত্ত্বে সত্য না মেলে। আর এই সভায় যারা মার্কস খোলেননি তাদের বলি, দুনিয়া বদল এই কথাগুলোই আমরা সাঁইজির গলা শুনতে পাই। আর এই কথা দুটি যারা শুধুই আরবি, ফার্সি, তুর্কি অথবা সোয়াহিলি জানেন তারাও বুঝতে পারবেন। তবে দুনিয়া বদল সোজাসুজি লালনে কি পাবেন? এখানে রাজনৈতিক দেশাত্মিক সাক্ষের যারা, তাদের সক্রিয়ভাবে ডুবতে হবে লালনে। মনকে সাঁতরে অন্যত্র নিয়ে যেতে হবে, যাকে বলে রিলে দৌড় অথবা রিলে সাঁতার। এখানে গানটা শুনুন। লালন মন বা এপিস্টেমোলজির ওপর জোর দিয়েছেন। যাকে মন বাঁধে খায় সে কোথাও গিয়েও ছাড়া পাবে না। এই মনের উপর জোর এইটা লাগবে যদি আপনারা এই দুনিয়া বদলে যেতে চান। এই গানটিতে যে নারী ভয় আছে সেটা নিয়ে আমি কামিনী কাঞ্চনের প্রসঙ্গে বেলুড়ে বলেছি, এখানে সময় নেই। এখানে শুধু বলি, মনে যথাযথ আরতি জাগাতে পারলে লালনের হাতের মাকু নিয়ে দৌড়বেন কি সাঁতরাবেন দুনিয়া বদলের এই অভিনব প্রচারে। দেহতত্ত্বের গান। আমি আমার সাধারণ বুদ্ধিতে এটাকে কাণ্ডজ্ঞানের গান বানিয়েছি। ভালো করে শুনুন, এটা মনের উপর জোর। মনকে সক্রিয় করে তবে না লালন সাহেবরা দুনিয়া বদলের দিকে আজকে নিয়ে যেতে পারবো। ও সেই রিলে সাঁতারে লালনের মাকু ধরে হাতে
আজকের নতুন দিনে এই হচ্ছে গুরুবাদের নতুন ঢং। লালন অবশ্যই পাঠের বস্তু, গান শেখার যন্ত্র, দিশে কাপেতে নন্দলাল ঘোষের সেই ছবিও থাকবে লালনের। লালনের উপর অবশ্যই গবেষণা চলবে। ছোটরা গান শিখবে মানে বুঝবে না, সবই হবে। পয়লা কার্তিক হইচই করবো আমরা, যেমন করছি অবশ্যই করব। এই সবই রয়েছে যুক্তির জগতে, আইনসম্মত জগতে। তারিখটা দেখতে হয়, আইনসম্মত জগতে 9টা থেকে 5টা। তার সঙ্গেই অধরা এক কালান্তরের ছলে সেই ছন্দে লালন সাহেব ডুব দেওয়া সময়। আইন নয়, ন্যায়। যারা ইংরেজি পছন্দ করেন, ল নয়, জাস্টিস। আইন নয়, ন্যায়। আচ্ছা, সাইনজি গাইছেন আইন ভেজিলেন রসুলুল্লাহ। আর তারপর নামেরও সহিত রূপ ধ্যানে রাখিয়া ডাকো, বেনিশানায় যদি ডাকো কেমনে চিনিবে আল্লাহ। এই গানটা যে পেয়েছি এখানে কথা একটু অন্যরকম। আমরা যে গেয়েছি একসঙ্গে, আরিফ বসে আছে, আরিফের সঙ্গে অনেক গেয়েছি নবপ্রাণের সঙ্গে একসঙ্গে। এখানে নামেরও সহিত রূপ ধ্যানে রাখিয়া ডাকো, বেনিশানায় যদি ডাকো কেমনে চিনিবে আল্লাহ। বাংলাদেশের নিশান হবে ন্যায়ের নিশানা। আল্লাহর ন্যায় রূপ আমলারা চিনবেন সেই নিশানায়। এতে হয়তো জগতের তরুণতম মহাধর্মের ছন্দভঙ্গ হতে পারে, তাও লালন জানেন, তাও লালন সাহেব জানেন। গানের শেষে আপনারা জানেন তিনি গেয়ে উঠেছেন, সিরাজ সাইতাই কয় পুকারি তুই রে লালন বেলিল্লা। সমাজবাদের তাড়নায় পারমার্থিক আঞ্চলিকভাবে মহত্তর নিয়মের উদ্যোগে নিয়ম ভাঙতে জানতে হয়। আমাদের ছাত্র বন্ধুদের আন্দোলনে আমরা তার প্রমাণ পেয়েছি। হেগেল সাহেব হয়তো হাততালি দিতেন, হয়তো বলতেন প্রোডাক্টিভ কন্ট্রাডিকশন, আর নইলে প্রজাকে আইনে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখলে পাগল পাড়া করিয়ে পাগল পাড়া নিল তারা সব লুটে, নিল তারা সব লুটে। জানি জানি এটা ষড়রিপুর রূপক, বোম্বেতেরা ষড়রিপুর রূপক। কিন্তু মনে রাখবেন, রিপুর দ্বারাই তো সমাজতন্ত্র নষ্ট হয়। কাজে এটা দুই দিক থেকে দেখা যায়। আপনাদের মৎস্য প্রাণী সম্পদের উপদেষ্টা ও আমার কল্যাণিয়ার ধানি লঙ্কা বোন শ্রীমতী ফরিদা আক্তার, তিনিও আমার কল্যাণিয়া। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন, তিনি আমাকে লিখলেন, লালন ভক্তরা সভায় থাকবে, সাধু গুরুরা থাকবেন, তুমি যেভাবে কথা বলো সেইভাবেই তুমি বক্তব্য রাখবা। এতে আমি মনের বল পেয়েছি। তবে আমি বলে রাখছি ভক্তবৃন্দকে, আবার অবনত আদাবে গুরুবৃন্দকে, গুরুমাদের সাধুবৃন্দকে, আমি মাইনে করা মাস্টার মাত্র।
আমার কথা শাস্ত্রসম্মত নয়, অধ্যয়নই আমার তপস্যা। আমার কথা শুধু মনোযোগ দিয়ে ঝাঁপ দেওয়ার ফল। আমাকে নিজ গুণে মাফ করবেন। ভক্তি আমার কাছে বিভাগের অঙ্গ, বিভাগের ফল। বিভক্ত অবস্থা আলোচনা ও আবেদনের একমাত্র আধার। মহাপ্রভুর সঙ্গে কথা বলতে হলে নিজের দৈনন্দিন ব্যক্তিত্বের বাইরে পদক্ষেপ করতে হয়। এই সাধনার ভাবে ভক্তির মাধ্যমে আপনা থেকে বিভক্ত হয়ে কোনো একটি রসে অবগাহন পাওয়ার সম্ভাবনায় বিরাট প্রয়াসে রপ্ত থাকতে হয়। সেই প্রয়াসের ভিতর থেকে সাক্ষরসে আশ্রয় নিয়ে সখীভাবে পথের যাত্রায় কুষ্টিয়া মাজারে রব ফকির ও রোশন ফকির এদের সঙ্গে এই কথাগুলি বলেছিলাম। রব এবং রোশন যে ভক্তিভাব নিত্য নৈমিত্তিক সত্তাকে ছেড়ে কোনো এক রসে ভাসে আত্মবিভক্ত হয়, তখনই তারা আমাকে বলেছিল, আপনি গুরু, আপনি সিদ্ধ মহাপুরুষ। তখন আমি তাদের একই কথা বলেছিলাম, আমি মাইনে করা মাস্টার। এই কথাগুলি আমি শিখেছি এক চিন্তাকের লেখা পড়ে। তিনিও শিক্ষক, বর্তমানে গত হয়েছেন এবং ইহুদি। তখন নাম বলিনি, আজ করি জাত দেরিদা। লালনের নাম করেছিলাম তার কাছে, যদিও তখন জাকের শেষ অসুখ শুরু হয়ে গেছে। তবুও কথা হয়েছিল নিশান আর ট্রেস নিয়ে। এইখানে তা উত্থাপন করলাম না, তবে ভবিষ্যতে দেশ গঠনের আলোচনায় হয়তো আপনাদের কাজে লাগতে পারে। ফরিদা, আমি যেভাবে কথা বলি সেইভাবেই বক্তব্য রাখলাম। আমরা কেউ কেউ এই ধরনের টিচারের শিক্ষা শুনে জগতে কর্মবিশ্বাস ছড়ানো এক নয়া ইন্টারন্যাশনাল বলে থাকি। নবপ্রাণের ডাকনাম বলতে পারো। লালনকে এইভাবেও আমরা পারমার্থিক অঞ্চলে ধরতে পারি, আঁচলে বাঁধতে পারি। শেষ করার আগে আমার আরও একটু বলবার আছে। আবহাওয়ার বিকারের পটভূমিকায় আজ আমাদের আর এদেশ বিদেশ করা চলবে না। মনে রাখতে হবে, পৃথিবী গ্রহের মানুষজনকে দরকার নেই। গ্রহ হিসেবে পৃথিবীর কোনো নাম নেই, কোনো ঘড়ির কাঁটা নেই, সাল তারিখ নেই। গ্রহ হিসেবে এই যে মাঠ ঘাট পাহাড় পর্বত সব আনানি, মানচিত্র নেই। লালনের কাশি কি মক্কা যাবি ধরনের গানকে উল্টো করে আমাদের রিলে সাঁতার এগিয়ে থামতে পারে আজকের অবশ্য প্রয়োজনীয় গ্রহ চিন্তা বা প্ল্যানেটারিটি। আর ওই গানে শুনুন কথা লালনের, দোটানা অর্থাৎ ডাবল বাউন্ড। দোটানায় পড়লে পরে সন্ধেবেলায় উপায় নাই, উপায় নাই। পৃথিবী কোনো রকমেই আমাদের, পৃথিবীর গ্রহ কোনো রকমেই আমাদের চায় না। কাশি কি মক্কায় যাবে, চল রে যাই। দুটা নাই ঘুরলে পথে সন্ধ্যাবেলায় উপায় নাই, উপায় নাই। কাশি কি মক্কায় যাবে, চল রে যাই। দুটা নাই ঘুরলে পথে, দুটা নাই ঘুরলে পথে সন্ধ্যাবেলায় উপায় নাই, উপায় নাই। কাশি কি মক্কায় যাবে, চল রে যাই। কাশি কি মক্কায় যাবে, চল রে যাই। মক্কাতে ধাক্কা খেয়ে যেতে চাও কাশি ধামে, মক্কাতে ধাক্কা খেয়ে। এইটাই বলে শেষ করি। মাস্টার হিসেবে আমার অন্যতম উদ্দেশ্য জগৎ এমন একটা জগৎ সত্তা গঠন, যে সত্তা ভাবে ও অনুভব করে সারা জগৎ আমার ঘর, সারা জগৎ আমায় তুলে ধরেছে। এমনকি জগতের কেন্দ্রে যে আগুন, পূর্ণ বৃত্তের মধ্যে আজগুবি মহাসমুদ্রের তলাটুকু অবধি আমাকে কেউ পৃথিবী থেকে ছেলে ফেলে দিতে পারবে না। এমনকি মহাকাশে যদি আমি বিচরণ করি তাহলেও
সম্পত্তি একটা বানানো জিনিস, সারা পৃথিবী আমাদের সম্পত্তি হতে পারে না, অথবা সেটা অবশ্যই প্রত্যেকেরই সম্পৃক্তি। একমাত্র যেভাবে সারা জগৎ দখল করা যেতে পারে, পুরো জগৎটার জন্যই সক্রিয় হয়ে এই চেষ্টাই আমি আমার স্কুলগুলোতে ইউনিভার্সিটি করি। পুঁজিবাদের লোলুপতায় জগৎ ভ্রষ্ট, কাজী দোটানার মধ্যে নতুন দেশের কার্যক্রম, একদিকে আইন আরেকদিকে ধ্যান, একদিকে রোদে জলে ভরা দেশ, আরেকদিকে চিহ্নবিহীন পৃথিবী গ্রহ তারকার আকর্ষণে মহাকাশে ঘুরছে, চিরকাল ঘুরবে না। গুরু লালন সাধারণ মানুষকে অত দূরে নিয়ে যেতে পারবেন কি না সেটা আমাদের কল্পনা সক্রিয়তার উপর নির্ভর করছে। সাধু ভক্তেরা মেতে আছেন, আমাদের দোয়া করুন। আমার কথা পুরোলো ঝাঁপড়ি আবার যথারীতি রোহিঙ্গাদের কথা, প্যালেস্টাইনের কথা মনে করিয়ে শেষ করি। আজ এই থাক। পড়লে তাগবে নামাজ, এদিন হলো আখেরি। মাসকের প্রহীদ কমলে দেখো আসে বাতি জেলে, কিবা সকাল কিবা বৈকাল, দায়ে নির্ণয় অবধারী। পড়লে দায়ে নামাজ, এদিন হল আখেরি। পড়লে দায়ে নামাজ, এদিন হল আখেরি। মাসুক ঈদ কমলে দেখো আসে বাতি জেলে, বিবাস